গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? তাই যেখানে দেখুন শিনু এখনও ঘুমোচ্ছে, মানে একটুখানি উঠেছিল, আবার যে দেখেছে যে আমি এখানে নেই সে কিন্তু আবার ঘুমিয়ে পড়েছে। শিনু, শিনু, ওঠো বাবা। আর এখন সকাল অনেক হয়ে গেছে, মানে 8টা বেজে গেছে মনে হয়, ঘড়ি যদিও দেখিনি কিন্তু 8টা বেজে গেছে। ওঠো, 8টা বেজে গেছে তো, ঘুম থেকে উঠতে হবে। তো এই যে শিনু উঠে পড়েছে, আর সকালে কিন্তু সব কাজ আমার হয়ে গেছে। তা শিনুকে এখন তুলে হাত মুখ ধুয়ে ওকে এখন ব্রেকফাস্ট খাওয়াবো, আর তারপর আমিও কিছু খেয়ে নেবো, তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো শিনুকে যে নিয়ে চলে এসেছি ব্রাশ করাতে, কারণ একা একা ব্রাশ করতে একদমই চায় না। আমি জোর করে প্রতিদিন ওকে ব্রাশ করিয়ে দিই। ছোটোবেলা সবারই মনে হয় এরকমটা হয় যে ব্রাশ করা একটা বড় ঝামেলা, সেজন্য একা একা মোটে ব্রাশই করবে না। তা ব্রাশ করে মুখ দেওয়া হয়ে গেছে, এবার ও ব্রেকফাস্টের জন্য একটু দুধ গরম করে নিচ্ছি, কারণ আজকে ও খাবে কর্নফ্লেক্স আর বর্নভিটা দিয়ে দুধ। তার জন্য দুধটা গরম করে এই যে এবার দিয়ে দেবো 1 চামচ পরিমাণে মানে বর্নভিটা, আর তারপরে কিন্তু দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লেক্স। সকালবেলা ও এই খাবারটা খেতেই বেশি পছন্দ করে, মানে অন্যান্য খাবারও খায় যেমন চাউমিন পাস্তা এসবও খায়, কিন্তু এইটা হচ্ছে গিয়ে ওর মানে প্রতিদিনই থাকে আর কি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছেন অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন, আর আমরা তো বেশ ভালোই আছি। তো সকাল থেকে মোটামুটি সব কাজই হয়ে গিয়েছে, আমি তো বলেছিলাম। আর এই যে সবাই তো দেখতে পেলেন যে শিনুর জন্য আমি দুধ কমপ্লেক্স করে নিয়ে এসেছি, কারণ আপনাদের দাদাভাই মানে সকালেই ডিউটি চলে গেছে। তো ভাবলাম যে আমার নিজের মানে আমার শিনুর জন্য আর কি বানাবো, তা ওকে দুধ কমপ্লেক্স খাইয়ে দিই, আমি যা হোক কিছু একটা খেয়ে নেবো, মানে ঘরে কেক টেক রয়েছে এইসব একটা খেয়ে নেবো। তা এখন আমি মানে শিনুকে খাইয়ে স্নান পুজো করব, তারপরে গিয়ে আমি আবার দুপুরে রান্না করতে যাব। তা ভাবলাম রান্নাটা একবার একটু বেশি করেই করব, যাতে করে আমরা দুপুরে একটু করে খেতে পারি, আর রাতে আবার মানে আপনাদের দাদাভাই আসলে দাদাভাইও খেতে পারে, আর আমরাও একসঙ্গে খেতে পারি। মানে রাতেরটা এখনই করে নেবো আর কি, আর এখন একটু খাবো আর রাতে খাবো। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এবার এই যে শিনুকে আমি খাইয়ে দিচ্ছি ঝটপট করে, কারণ একা খেতে গেলে তো অনেকটা সময় লাগবে, সেই জন্য কিন্তু আমি এই যে ঝটপট করে ওকে খাইয়ে দিচ্ছি। মানে আমি খাইয়ে দিলে একটু তাড়াতাড়ি খেয়ে নেয়। আর ওখানে কর্নফ্লেক্সটা আপনি দেখতে মানে সবাই দেখতেই তো পেলেন যে একদম গুঁড়ো করে দিয়েছি আমি, কারণ না ওকে গুঁড়ো করে দিলেও বেশ তাড়াতাড়ি করে খেয়ে নেয়, আর না অনেকটা সময় ধরে চিবোয়, এতে অনেকটা সময় যায়। এরপরে ওকে খাইয়ে দেয়, আমিও কিন্তু স্নান করে নিয়েছি, আর তারপরে এই যে আমরা পুজো করতে চলে এসেছি, মানে পুজো করছি। আর আমার এই ঠাকুরের আসনটা দেখে হয়তো অনেকে মনে মনে ভাববেন যে এত ছোট ঠাকুরের আসন। তা বাড়িতে তো আমাদের বড় ঠাকুরের আসন আছেই, তা আমি যেখানে থাকি সেখানে মানে একটু ঠাকুর না থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। সে যে মানে স্নান করে উঠে কিন্তু ঠাকুরকে একটু পুজো দিলে মানে মনটা বেশ ভালো হয়। সেই জন্য এখানেও আমি কিন্তু এই ঠাকুরের আসনটা পেতেছি, আর সেখানেও কিন্তু আমাদের একটু ছোটো ছোটো কটা ঠাকুর রেখেছি, ঠাকুরের মানে মূর্তি আর কি। বাড়িতে আমাদের ভালো মানে ঠাকুর ঘর আছে, সেখানে কিন্তু সমস্ত কিছুই ভালো, কিন্তু এখানে ওই একার মতন যেমনটা হয় সেরকম। আর বাড়িতে গেলে না ঠাকুর ঘরে যেহেতু সন্ধ্যাবাতি কিছুই দেওয়া হয় না, সেই জন্য মানে অতটা বড়সড় করে আমি আর করিনি, সেজন্য একটু ছোটো মোটো করেই কিন্তু আসনটা কিনেছিলাম। আর তারপরে যে শিনুর হাতে খড়ি দেওয়ার জন্য সরস্বতী ঠাকুর ছিল, সেই জন্য পাশে রয়েছে। এরপর কিন্তু এই ছোট্ট একটা কেক আমি খেয়ে নিয়েছি, মানে খাওয়া দাওয়া করে তারপরে আমি রান্না করতে যাব। তা আজকে একটা অন্য ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি, আজকে আর কিন্তু কোনো রান্নাবান্না আমি শেয়ার করছি না। এই যে মানে কয়েকদিন আগে কিন্তু আমি শাড়িটা কিনেছিলাম আরাধ্যার মার কাছ থেকে, কারণ আরাধ্যার মা হচ্ছে গিয়ে শাড়ির একটা ছোট্ট বিজনেস করে আর কি। তা ওকে বলেই আমি কলকাতা থেকে শাড়িটা আনিয়েছিলাম, মানে ও কলকাতা মাল তুলতে গেছিলো, তো আমি বলেছিলাম যে আমার জন্য একটা শাড়ি আনতে, তো এই শাড়িটাই যে নিয়ে এসছে। শাড়িটা কিন্তু মানে পরে মানে পুজো টুজো দিতে যাবো সেই জন্যই নিয়েছিলাম। সেটা মানে সবাই দেখছিলাম ভীষণ পরছিল, তো আমারও ইচ্ছা হলো যে একটু পরি, সেই কারণেই নিয়েছি। মোটামুটি সবাই দেখে তো বুঝতেই পারছেন যে কোন ধরনের শাড়ির কথা আমি বলছি, এই যে এরকমটাই কিন্তু মানে যেরকমটা দেখতে পাচ্ছেন এরকমটাই দেখতে। যাই হোক, শাড়িটা আপনাদের দেখানো হয়ে গেছে। তা আমরা যেহেতু বাড়িতে যাব, সেই কারণে এই যে লাগেজ গোছানোর জন্য সমস্ত কিছু কিন্তু বের করে নিয়েছি। এবার ঝটপট করে আমি প্যাকিংটা করে নেব, কারণ প্যাকিং করতে না মাথাটা একদম পুরো ঘুরিয়ে যায়, কারণ মানে কি নেব কি না নেব, ওখানে গিয়ে কী দরকার হবে সবটা মানে ভেবে ভেবে গোছাতে অনেকটা সময় লেগে যায়। সেই জন্য আমি চেষ্টা করি একটু আগে থেকে ব্যাগটা বেশ ভালো করে গুছিয়ে রাখার, যাতে মানে যাওয়ার সময় কোনো রকম ঝামেলা না হয়। তাই এই যে দেখুন সব কিন্তু পাট করে আমি গুছিয়ে নিচ্ছি, মানে সমস্ত জিনিস মানে অনেক জিনিস নেব, সেটা আমি মানে তাড়াতাড়ি করে গোছাচ্ছি। তাই এই যে এখানে নিয়েছি, মানে দেখতে পাচ্ছেন যে দুটো একই ধরনের শার্ট টাইপের, এটা হচ্ছে কি একটা আমার শ্বশুরমশাইয়ের জন্য আর একটা আমার বাবার জন্য, মানে দুজনেরই একরকম নিয়েছি। আর এই যে এটা হচ্ছে কি আমাদের যে পুচকুটা হয়েছে, পুচকুটার একটা ছোট্ট জামাটা খুব সুন্দর তাই না? ছোটোবেলা না শিনুকে এরকম ধরনের জামা আমি অনেক পরিয়েছি, আর ওর জন্য যে দুটো আরও গেঞ্জিও নিচ্ছি, যেহেতু এখন খুব গরম, মোটা জামা পরতে একটু অসুবিধা, সেই জন্য একটা ধরনের গেঞ্জি নিয়েছি। আর এই যে এখানে কিন্তু রয়েছে আমার 3 ভাইপোর জন্য 3টে জামা, যেহেতু আমি পয়লা বৈশাখে যাইনি না, সেই জন্য মানে সবার জন্যই মোটামুটি নিয়ে যাচ্ছি পয়লা বৈশাখের গিফট। পয়লা বৈশাখ চলে গেছে তো কি হয়েছে, এখনই পরবে। তো ওর সঙ্গে ওই যে গেঞ্জি দেখতে পেলেন, আর এইটা হচ্ছে গিয়ে ওর প্যান্ট, মানে একসঙ্গে সেট আর কি।
তাই এই যে একই রকমের দুটো নিয়েছি যেহেতু, আর এইটা হচ্ছে গিয়ে মানে আমার যেহেতু 3টে ভাইপো, তার মানে অন্য যে উপাংশ আছে উপাংশুর জন্য। এই যে মানে একই গেঞ্জি, জাস্ট কালারটা একটু আলাদা। ওরা যেহেতু 2 ভাই সেজন্য ওদের দুজনের কালার একই রকম নিয়েছি, সেম টু সেম, শুধু সাইজটা একটু বড় একটু ছোট, একই জামা সেই জন্য দেখালাম না। আর উপাংশুর জন্য একটু জাস্ট অন্য কালার। তারপরে যে শিনুর জন্য কিন্তু বেশ কটা নতুন জামা কিনেছি, কারণ বাড়িতে গিয়েছে শিনুর বার্থডে, সেই জন্য মানে বার্থডেটা ওখানেই হবে, সেই কারণে এখান থেকে কিনে নিয়ে যাচ্ছি, কারণ বাড়িতে গিয়ে না এদিক ওদিক আর যেতে ইচ্ছা করে না। সেই জন্য মানে এখানে যেহেতু একদম কাছে কাছে সমস্ত বাজার ঘাট, তাই ভাবলাম যে এখান থেকেই নিয়ে যাই। তো মোটামুটি সব কিছুই আমি নিয়ে নিয়েছি বাড়িতে গিয়ে, যেসব জিনিস দরকার সব কিছু এই যে আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। আর দেখতে পেলেন যে মানে আমি ছোট্ট ব্যাগটায় কতগুলো না জামা কাপড় ঢুকাবো। মানে আমি হচ্ছে গিয়ে এরকম ছোট জায়গায় মানে ব্যাগ গোছাতে খুবই এক্সপার্ট। সেই জন্য মানে আপনাদের দাদাভাই কিন্তু কখনোই ব্যাগটা কিছুই গোছায় না, সব কিছুই আমি গোছাই। তো এইটুকু একটা ব্যাগে আমি কিন্তু প্রচুর জামা কাপড় মানে ঢুকিয়ে দিয়েছি, আরও এই পাশটায় আরও রাখবো। আর তারপর কিন্তু দুটোকে একদম উপরে বসে পড়ে আটকে দেবো। মানে এত জামা কাপড় ঢোকায় যে পরে কিন্তু লাগেজটা চেনটা আটকাতে একটু সমস্যা হয়ে যায়। সেই জন্য ব্যাগের উপর বসে তারপর কিন্তু লাগেজটা আমি আটকে নেব। তাই যেখানে দেখুন সমস্ত কিছু আস্তে আস্তে করে আমি ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি। আরও অনেক কিছু নিতে হবে, মানে এই ব্যাগটা ভর্তি করে কিন্তু আরও একটা ব্যাগ আমাদের নিতে হবে। তা যাই হোক, নর্মালি এখন এই কটা রাখলাম, পরে কিন্তু আরও অনেক জিনিস আমি এই ব্যাগে ঢুকিয়েছিলাম। নর্মালি এরকম করে ব্যাগটা মোটামুটি গুছিয়ে নিয়েছি। তাই এই যে আপনাদের দাদা ভাইয়ের এই ব্যাগটাও নিতে হবে, এই ব্যাগেও কিন্তু আমি অনেক জামা কাপড় নেবো, আরও প্লাস মানে খাওয়া দাওয়ার জিনিস আছে, অনেক কিছু নিতে হবে। তাই যে অর্ধেকটা মতন গুছিয়ে রাখলাম, এরপরে মানে আরও যে সমস্ত জিনিস মনে পড়বে সব জিনিস কিন্তু এক এক করে এই ব্যাগে আমি ঢুকিয়ে দেবো। আর ফ্রিজেও আরও কিছু জিনিস রয়েছে, সেগুলো নাও নিতে হবে, তাই ওইগুলো না সব পরে ঢুকাবো। তো আপাতত এই যে দুটো লাগেজ আমি গুছিয়ে রেখে দিয়েছি, মানে টেনশনটা একটু কম হবে সেই জন্য আর কি। তা চলুন এরপরে আবার দেখা হচ্ছে। এবার এই যে সন্ধ্যার একটু আগে আমি আর শিনু একটু রেডি হয়ে গিয়েছি একটু বাজারে যাবো বলে, কারণ আগের দিন শিনু যে জুতোটা এনেছিলাম পায়ে ফোসকা পড়ছিল, তবে তাই ভাবলাম যে ওই জুতোটা চেঞ্জ করে নিয়ে আসি। জানি না আদেও চেঞ্জ করে দেবে কি না, তবুও একবার নিয়ে যাব। তাই যে আমরা দুজনেই বেরিয়ে পড়েছি, আর আপনাদের দাদাভাই তো আগেই বলেছে যে ডিউটিতে গিয়েছে, সেই জন্য দুজনে যাচ্ছি আর কি। তাই যে বাড়ি থেকে বেরিয়ে আমরা কিন্তু টোটো ধরে নিয়েছি, কারণ এই গরমে হাঁটতে একদমই ভালো লাগে না, তাই ভাবলাম যে টোটো করেই যাই। আর শিনুও তো একদমই হাঁটতে চায় না যেহেতু গরম, সেই জন্য মানে একদম টোটো করেই যাচ্ছি। আর কি বলুন তো, এই গরমে মানে রেডি হয়ে কোথাও বেরোনোর কথা শুনলে আগে থেকেই কিন্তু একদম মানে এত কষ্ট হয়, সেটা আর কি বলবো। কিন্তু আমি যে কাজের জন্য গেছিলাম সেই কাজটা কিন্তু একদমই হয়নি, কারণ দোকানটা বন্ধ ছিল, সেই কারণে মানে যে টোটোয় গিয়েছি তার পরের টোটোয় কিন্তু আমি চলে এসেছি। তাই ভাবলাম যে রেডি হয়ে যখন বাইরে একটু এসেইছি তখন নদীর পাড় থেকে একটু ঘুরে যাই, তাই টোটো থেকে নেমে ঘরে না গিয়ে আমি যে চলে এসেছি নদীর পাড়ে। মানে নদীর পাড়ে এসে শিনুয়ে যে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছে, আর তারপরে কিন্তু আধা ঘন্টা মতন আমরা এখানে বসেছিলাম। মানে যে নদীর হাওয়াটা রয়েছে সেখানে মানে বেশি ভালো লাগছিল, তাই এখানে বসেছিলাম। আর নদীতে এখন কিন্তু সবে জোয়ার আসছে, তো সেই কারণে মানে দেখতে পাচ্ছেন ঢেউটা কিন্তু উল্টো দিকে রয়েছে। আর যখন ভাটা নামে তখন ঢেউ অন্যদিকে থাকে। তাই যাওয়ার সময় কিন্তু এই কাকুর থেকে আমি একটু ফুচকাও খেয়েছিলাম, মানে শিনু আইসক্রিম খাচ্ছে আর ওখান থেকে কিন্তু আমি একটু ফুচকা খেয়েছিলাম। আর শিনু তো বরাবরই আইসক্রিম খেতে খুব পছন্দ করে, আর এই যেখানে বসে বসে খাচ্ছেও। আর দেখুন এই গরমে কি হাওয়া দিচ্ছে, এখানে মানে বসে থাকলে একদম চুল টুল উড়ে যাচ্ছে। শিনু যে আইসক্রিম খেয়ে যে মানে কাগজটা ফেলছে সেটাও কিন্তু আমার কাছে চলে আসছে। তাই এই হাওয়ায় আমরা এখন আধা ঘন্টার মতন বসে থাকবো, তারপর বাড়িতে যাব। বাড়িতে কিন্তু অনেক কাজ বাজ রয়েছে, কিন্তু মাঝে মাঝে এরকম একটু রিল্যাক্স হওয়ার জন্য একটু বাইরে কোথাও ঘুরতে যাওয়ারও দরকার আছে। আর এখানে দেখুন সবাই, এটা যেহেতু গঙ্গা নদী সেই জন্য এখান থেকে মানে কেউ এসে স্নান করে যাচ্ছে, কেউ জলের ছিটা নিয়ে যাচ্ছে। আর এই কাকুটা দেখেছেন মগ ভর্তি করে কিন্তু মানে এই বোতলটার ভিতরে জল নিচ্ছে। গঙ্গা জল যেহেতু পুজোর কাজে লাগে সেই কারণে মানে সবাই কিন্তু এখান থেকে জল নেয়। আর এই যে এখন যেহেতু জোয়ার রয়েছে, শুনেছি নাকি জোয়ারের সময় জল নেওয়া খুবই ভালো, সেই জন্য এই জোয়ারের জলটাই নিল। আর এই যে কাকু দেখুন এখানে বসে বসে কিন্তু স্নান করে নিচ্ছে, মানে গঙ্গা জলে স্নান করলে কিন্তু পুণ্যটা একটু বেশি হয়। তারপর কিন্তু আমরা যে বাড়িতে চলে এসেছি, আর এখন জাস্ট একটু সন্ধ্যাটা লেগেও গিয়েছে, তা ঘরে গিয়ে আমি ঠাকুরকে সন্ধ্যা প্রদীপ দেখাবো। তাই যে আমরা এখন হাঁটতে হাঁটতে বাড়ি চলে এসেছি। আর শিনুর পায়ে একটু ব্যথা ব্যথা করছে, কারণ ওই যে ফুসকা পড়েছি বলেছি, মানে সেখানে আবার জুতো পড়েছে, তো তাই একটু ব্যথা লাগছিল। এরপর সন্ধ্যাবেলায় বাড়িতে এসে যে একটুখানি মুড়ি আর ভুজিয়া আমি খেয়ে নিচ্ছি, আর শিনুও খাবে, মানে একই সঙ্গে দুজনে খেয়ে নেব। আর তারপর ভেবেছি ওকে একটু বই পড়াবো, আর তারপরে আমি যাব রান্না করতে। তাই যে ফোন দেখছে আর মুড়ি ভুজিয়া খাচ্ছে। শিনু মুড়ি ভুজিয়া খুব একটা খায় না, মানে খেতে একদমই পছন্দ করে না, শুধু আমি খাচ্ছি সেই জন্য জাস্ট এক দুগাল খাবে আর কি। আর ও দোকান থেকে আইসক্রিম খেয়ে এসেছে, তাই বলছিল যে খাবে না, তবুও তো পায়ের ফুসকাটা দেখেছেন কেমন লাল হয়ে রয়েছে, তাই ওটা একটু দেখালাম। মানে ও হাঁটতে পারছে না খুব একটা, মানে জুতো পরে আর কি। আর এখানে দেখুন সব কটা অক্ষর কিন্তু প্রায় কাটা হয়ে গিয়েছে। ও এক দিনে না একটা দুটো করে মানে এক সঙ্গে দুটো করে অক্ষরও কেটে, মানে দুটো করে সংখ্যাও কেটে দিচ্ছে।
এই যে টোটালি 3 দিন আছে, এই 3টার কাটা হবে না, তার আগেই বোধহয় বাড়ি চলে যাব। তবে একটা তো সব কিছুই গোছানো হয়ে গেছে। এরপর কিন্তু এই যে রাতের বেলায় মানে এখন আমি রান্না করতে যাব, যেই ঘরটা খুলেছি দেখি বাইরে কিন্তু একটুখানি বৃষ্টি হয়ে গেছে। খুব বেশি না, রাস্তা দেখেছেন এখনও ভেজেনি, জাস্ট একটুখানি হয়ে গেল। আবার একটু হাওয়া হয়েছিল তো সেজন্য টপগুলো না আবার পড়ে গেছে, কিন্তু বৃষ্টি খুব একটা হয়নি। এই যে দেখুন এই রাস্তাটা কিন্তু শুকনো রয়েছে। তো যাই হোক, যেটুকুনাই বৃষ্টি হয়েছে না কেন ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে। তা আমি এখন যাব রান্না করতে, তারপর আবার সঙ্গে দেখা হচ্ছে। তাই যে রান্না করে আমি চলে এসেছি, আর শিনুকে কিন্তু এবার ঝটপট করে খাইয়ে দিচ্ছি। আগে ওকে খাওয়াবো, তারপরে গিয়ে আমরা খেয়ে নেব। মানে আপনাদের দাদাভাই এখনও আসেনি, ও আসলে পরে খেয়ে নেব। আর ওকে খাওয়াতে যেহেতু অনেকটাই সময় লাগে, সেই জন্য আগে করেই খাইয়ে দিচ্ছি। তা আজকে ওর জন্য মানে ডিম সিদ্ধ দিয়েছিলাম, মানে দুপুরে যে তরকারিটা করেছিলাম, আর ও তো মাছ খেতে খুব একটা পছন্দ করে না, সেই কারণে ওর জন্য এখন কিন্তু আমি ডিম দিয়েছি। তো ডিম আলু সিদ্ধ দিয়ে ওকে এখন ঝটপট করে যে খাইয়ে দিচ্ছি। তারপর তারপর আর কি, তারপর কোনো কাজ নেই। তাহলে চলুন আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। তা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।